আবু সাইদ নামটা মনে রাখবেন। রংপুরের ছেলে আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ডিপার্টমেন্টে পড়ে। কৃষক পরিবারে বড় হওয়া সাইদের স্বপ্ন বিসিএস ক্যাডার হবে, সংসারের অভাব দূর করবে। পীরগঞ্জ উপজেলার প্রান্তিক গ্রাম থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনেকটা পথ পাড়ি দিতে হয়েছে তাকে। 6 ভাই ও 3 বোনের মধ্যে একমাত্র আবু সাইদই এতদূর পড়াশোনা করার সুযোগ পেয়েছে। ছোটবেলা থেকেই প্রচন্ড মেধাবী ও পরিশ্রমী সে। ক্লাস 6 থেকে ভার্সিটির খরচ পর্যন্ত নিজের টিউশনির টাকাতেই করেছে সব। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকে মাথায় একটাই চিন্তা, সরকারি চাকরি করে বাবার কাঁধের ভার কমাবে। বিশ্ববিদ্যালয়ের হলে থাকলে লেখাপড়া হবে না ঠিকমতো, রাজনীতি করতে হবে। তাই কষ্ট করে হলেও চাচাতো ভাইয়ের সাথে মেসে থেকেই পড়াশোনা, ক্লাস আর টিউশনি চালিয়ে যাচ্ছে একসাথে। 2024-এর জুলাই মাস, দেশ জুড়ে চলছে কোটা সংস্কার আন্দোলন। তাতে অংশ নিচ্ছে আবু সাইদও। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক সে। 16 জুলাই দুপুর 12টার দিকে মেস থেকে বের হয় পার্কের মোড়ে আন্দোলনে যোগ দিতে। যাবার সময় ভাই রুহুল আমিনকে বলে 3টা থেকে মিছিল, উনিও চাইলে যোগ দিতে পারেন। বিকাল 3:20 হুট করে খবর আসে পার্কের মোড়ের অবস্থা খারাপ। পুলিশ মিছিলে সশস্ত্র বাধা দিচ্ছে, গুলি চালাচ্ছে। আবু সাইদের গুলি লেগেছে। ভাই ছুটে যান হাসপাতালে। মর্গে ঢুকে দেখেন আবু সাইদের নিথর দেহ পড়ে আছে সেখানে। নিজের বিশ্ববিদ্যালয়ের সামনে নিরস্ত্র আবু সাইদের উপর গুলি চালিয়েছিল পুলিশ। 2 হাত প্রশস্ত করে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো সেই ভিডিও রাতারাতি সারা দেশে ছড়িয়ে পড়ে আগুনের স্ফুলিঙ্গের মতো। দেশের সব শ্রেণীর মানুষ ক্ষোভে ফেটে পড়ে। কোটা সংস্কার আন্দোলন রূপ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে। আবু সাইদের নিরস্ত্র 2 হাত হয়ে ওঠে সব স্তরের মানুষের প্রতিবাদের প্রতীক। আবু সাইদ স্বপ্ন দেখত একদিন তার পরিবারের ভাগ্য বদলে দেওয়ার। সে স্বপ্ন পূরণ হয়নি, তবে তার মৃত্যু পুরো দেশকে দেখিয়েছে একটি নতুন স্বাধীনতার স্বপ্ন। আবু সাইদ, শহীদ আবু সাইদ নামটা মনে রাখবেন। জুলাই বিপ্লবে নিহত এমন সকল শহীদদের।